হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করেছি। এখন প্রায় 12টা বেজে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার যাবতীয় কাজগুলো শেষ করে নিয়েছি। আর আন্টি এসেছিল, এসে আমাদের রুমটাকে সুন্দর করে ক্লিন করে দিয়ে গিয়েছে, সমস্ত কাজ শেষ করে দিয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা করে নিই। আমি আজকে ব্রেকফাস্টে স্মুদি খাবো, আর স্মুদিটা কীভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন বেশি কথা না বলে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। এই তো আমি কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেই ছিলে নিয়েছি। এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম দিয়ে দিব। আর আমি গরম দুধের মধ্যে ওটস, চিয়া সিড আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে চাইলে আপনারা মধু অ্যাড করতে পারেন। আমি 1 চামচ মধু দিব। মধু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি এই মধুটা খেয়ে থাকি। এই মধুটা খুবই ভালো, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এরকম দেখতে এরকমই পাওয়া যায়, খুব ভালো। এই মধুটা ট্রাই করতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমার স্মুদি। আর এটা দিয়ে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলবো। সব সময় একরকম ওটস খেতে ভালো লাগে না, একটু ভিন্ন কিছু ট্রাই করে খেতে পারেন, ভালো লাগবে। আমার যাবতীয় কাজকাম করা শেষ, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজতেছে প্রায় 1:30। আর এখন আমি একটু স্কিন কেয়ার করব। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। এখান থেকে আমি আজকে ব্যবহার করব হচ্ছে, আপনাদেরকে দেখাই, আর একদম সত্যি রিভিউ দিব। এই যে এটা হচ্ছে একটা থানাকা ফেস প্যাক। এটা আমি কোনো একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। এই ফেস প্যাকটা আমার কাছে ততটাও ভালো লাগেনি। এটা একটা ফেস প্যাক টাইপ দেখাচ্ছি আপনাদেরকে, এরকম। এটা ফেসে প্রথমে মাস্কের মতো ব্যবহার করতে হয়, তারপর 10-15 মিনিট রাখার পর স্কার্প করে ধুয়ে ফেলবেন। তারপর দেখবেন যে অল্প একটু ব্রাইট দেখায় ফেসটা, তবে তত ভালো কাজ করে না আমার কাছে মনে হয় না। এটা আমাকে স্যুটও করেনি, আর তেমন একটা ভালোও না। তবে যেহেতু কিনে ফেলেছি, প্রায় 700 টাকা নিয়েছিল, তাই এখন ব্যবহার করতে হচ্ছে, কারণ শেষ করতে হবে। আর আমি একদম টাকা অপচয় করি না। তো আমি এখন এটা ইউজ করব, তারপর গোসল করব অ্যান্ড ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন আমি আপনাদের সাথে আমার ডে স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। ফার্স্টেই হচ্ছে আমি এই সিরামটা ইউজ করব। এটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি সিরাম। এটা খুবই ভালো কাজ করে আমার জন্য, ফেসটাকে হালকা একটু ব্রাইট করে, পিম্পল ফ্রি করে। আর এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তো তারপর আমি ইউজ করব ময়শ্চারাইজার, আর আমি পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করে থাকি। এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট, আর এটা খুবই ননস্টিকি থাকে। এ দেখেন, একদম জেল ওয়াইজ, আর এটা খুবই ভালো কাজ করে আমার জন্য। এটা খুবই ভালো, মানে আমাকে খুব ভালো স্যুট করেছে। আর এখন আমি ইউজ করব হচ্ছে সানস্ক্রিন, যেটা আমাদের ডেইলি ইউজ করাই লাগবে, নয়তো আমাদের ফেস ভালো থাকবে না। তাই চেষ্টা করবেন ডেইলি সানস্ক্রিন ইউজ করার। গোসলের পর বেশিরভাগ চেষ্টা করবেন যেন
সকালবেলা আপনি সানস্ক্রিনটা মাস্ট বি অ্যাপ্লাই করবেন, তাহলে স্কিনটা অনেক ভালো থাকবে। এখন আমি লাস্টলি আমার লিপে একটু লিপ অয়েল ইউজ করব। তো আমি ফাফামুনের এই লিপ অয়েলটা ব্যবহার করছি। এটা খুবই ভালো অ্যান্ড খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক হয়ে থাকে লিপে, খুব ভালো দেখায়। স্কিন কেয়ার শেষে এখন খেতে চলে যাই। এখন আমরা লাঞ্চ করে ফেলবো। আর আজকে আমাদের লাঞ্চে আছে গরুর চাপ উইথ খিচুড়ি। অনেক টেস্টি হয়েছে খেতে। প্রতিদিন দুপুরের লাঞ্চটা আমি আর আমার শাশুড়ি একসাথেই করে থাকি। আমি সেখানে খাচ্ছিলাম আর তাকে বারবার ডাকছিলাম খাওয়ার জন্য। আমরা দুজন একসাথে লাঞ্চটা করে ফেলবো। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখছিলাম, একটা মুভি অন করেছি। খুব ভালো লাগলো মুভিটা দেখতে। মুভি দেখা শেষ, এখন আমি রুমে চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এখন একটু বারান্দায় যাই। দেখলাম যে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি পড়বে, আর হালকা হালকা বাতাসও দিচ্ছে। দেখেন এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা অনেক সুন্দর লাগে এরকম। সকাল থেকে এত গরম ছিল, আর এখন দেখেন সন্ধ্যা হতে না হতেই কেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।